ফ্রেন্ডস, আজকের আমি এই ভিডিওতে দেখাতে চলেছি আপনারা কিভাবে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ব্যবসায়িক কাজের জন্য ব্যবহৃত পঞ্চায়েত ট্রেড লাইসেন্স তৈরি করবেন অনলাইনের মাধ্যমে। একটাই রিকোয়েস্ট, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, ইম্পর্টেন্ট কিছু মিস করতে পারেন। সো ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আপনি সর্বপ্রথম গুগলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আপনি যদি মোবাইল থেকে করতে চান, মোবাইলের ডেস্কটপ সাইটটি ওপেন করে নেবেন। নেওয়ার পরে গুগলে সার্চ দেবেন wbprdgpms.logging.php। তো এই সাইটটি ওপেন করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ট্রেড রেজিস্ট্রেশন। তো আপনি এখান থেকে ট্রেড লাইসেন্স নতুন অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন সবার উপরে যে অপশানগুলো এখানে দেখতে পাচ্ছেন ট্রেড এনওসি নিউ, ট্রেড এনওসি রিনিউয়াল, বিল্ডিং অ্যাপ্রুভাল, তারপর মোবাইল টাওয়ার পারমিশন। তো আপনি এখান থেকে যে কোনো কাজ করতে পারেন। তারপরে ট্রাক স্ট্যাটাস, মানে আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন সেটি এখান থেকে চেক করতে পারেন। তো আমি এখানে নতুন ট্রেড লাইসেন্স কীভাবে অ্যাপ্লাই করবেন সেটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এটি ফর্ম ওপেন হয়ে গেছে। তো এখানে বলছে আপনি কি করবেন, সর্বপ্রথম আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দেবেন। তো তারপর এখানে ব্লক, মানে আপনার যে ব্লক রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে গ্রাম পঞ্চায়েত, মানে আপনার গ্রাম পঞ্চায়েতটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। মানে আপনি যে দোকানের নামে বা বিজনেস নামে ট্রেড লাইসেন্স করতে চান সেটি এখানে লিখে দেবেন। দেওয়ার পর বলছে সিলেক্ট ট্রেড টাইপ, মানে আপনার যে রিলেটেড সেই ট্রেড লাইসেন্স এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে অ্যাড্রেস লিখতে বলছে, এখানে গ্রামের নাম, এখানে সাংসদ, তারপরে এখানে পাড়া, মানে আপনার যে পাড়ায় দোকানটি রয়েছে সেটি, আপনার পোস্ট অফিস, তারপরে এখানে বলছে পুলিশ স্টেশন, মানে যে থানা রয়েছে, পিনকোড, মানে আপনার যে পিনকোড রয়েছে সেটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপর মৌজা জেল নম্বর, মানে যেখানে দোকানটি অবস্থিত সেই জেল নম্বরটি এখানে লিখতে হবে। তারপরে এখানে রয়েছে দাগ নাম্বার, তারপরে এখানে খতিয়ান নাম্বার, দাগ নাম্বার খতিয়ান নাম্বার লিখে দেওয়ার পরে এবার বলছে অ্যাপ্লিকেশনের ডিটেলস, মানে যে আবেদনকারী তার নাম, তার বাবার নাম, তারপরে আইডেন্টি প্রুফ, মানে আপনি যে আইডেন্টি প্রুফ দিতে চাইছেন সেটি এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে আইডেন্টি প্রুফ, মানে আইডেন্টি প্রুফের নাম্বার, ধরুন আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন। টাইপ অফ ওনারশিপ, মানে আপনি কেমনভাবে বিজনেসটা করতে চাইছেন, পার্সোনাল বা আপনি জয়েন্ট, আপনার যেটি সেটি এখানে সিলেক্ট করে দেবেন। তো আপনি যদি একার বিজনেস হয়ে থাকে তাহলে আপনি এখানে সেটি পার্সোনাল সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে ক্যাটাগরি, মানে কেমন ক্যাটাগরি রয়েছে, গ্রাম পঞ্চায়েত সিটিজেন হতে পারে, তারপরে আপনি যেটি এখানে সেটি সিলেক্ট করে দেবেন। তারপর আপনার যে পার্সোনাল মোবাইল নাম্বার রয়েছে সেটি এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে এখানে বলছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেশান, মানে আপনার যে প্রপার ঠিকানা রয়েছে যদি সেম অ্যাস হয়ে থাকে, মানে একই ঠিকানা, মানে আপনার বাড়ির ঠিকানা আর দোকানের ঠিকানা যদি একই হয় টিকমার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার এখানে বলছে বাউন্ডারি ডিটেলস, মানে আপনার ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, মানে চতুর্দিকে যে দোকানপাট বা যেগুলি আছে সেগুলি এখানে লিখে দেবেন। যদি পুকুর থাকে পুকুর, দোকান থাকলে দোকান, সেগুলি লিখে দেবেন। দেওয়ার পরে এখানে বলছে অর্গানাইজেশন ট্রেড, মানে আপনার যে বিজনেসটি রয়েছে আপনার এখানে কতজন কাজ করে, কত টাকা অ্যামাউন্ট লেনদেন চলে। তো এখানে ক্যাটাগরি ফিস এখানে সিলেক্ট করতে হবে। আপনি যদি ট্যাক্স পে করে থাকেন তাহলে ট্যাক্স পে সেইভাবে আপনার অ্যামাউন্টটা ঠিক করবেন। তো আপনি যদি কোনো রকম ট্যাক্স না দিয়ে ব্যবসা করেন তাহলে এখানে এটি সিলেক্ট করবেন, করার পর 150 টাকা অটোমেটিক সিলেক্ট করে নেবেন। তো এখানে আইডি প্রুফ দিতে হবে, ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, আর 16 কেবির মধ্যে হতে হবে আইডি প্রুফ। আর এখানে ল্যান্ড রেকর্ড, মানে আপনার যে জমির পর্চা রয়েছে সেটি এখানে দিয়ে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন 16 কপির মধ্যে থাকতে হবে। এখানে এই ক্যাপচারগুলি দেখে ফিল করে দেবেন। তো এই ক্যাপচার কোডটি দেখে ফিল করে দেওয়ার পরে সমস্ত ফর্মটি খুব ভালোভাবে মিলিয়ে নেবেন। নেওয়ার পরে এবার সম্পূর্ণ নিচেই চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখবেন আই এগ্রি টু ইয়োর টার্মস অ্যান্ড কন্ডিশান, এই টিকমার্ক দিয়ে দেবেন। এখানে দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট করে দেবেন। দেওয়ার পরে আপনার একটি পেমেন্টের অপশান আসবে। তো পেমেন্টের অপশান আসার পরে আপনি পেমেন্ট করে দেওয়ার পরে আপনার অটোমেটিক্যালি আপনার যে ট্রেড লাইসেন্সটি দিয়ে দেবে, আপনি ওখান থেকে প্রিন্ট আউট করে নেবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও। সো গুড বাই, ভালো থাকবেন, সুখে থাকবেন।